উনি এত বড় লোক, তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলেপেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে, আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কাল তো আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন বুঝলে চকচক করলে সোনা হয় না, আর কুচকুচ করলে কালো হয়। হ্যাঁ বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আজকে তুই ফাটাবি। হ্যাঁ আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরের লেকের পাশে যে সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটা ওনাদের? জি, ওটা আমার স্যারদের বাসা। স্যারের বাবা মা আমেরিকান থাকে, এখানে স্যার একা থাকে। কাজ হয়েছে, ওটা পিছু করা যাবে না, ঠিক আছে? চল ঠিক পরিচিত হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ স্টপ, কাছে নিষেধ আছে, একদম ধরে যান, ধরে যান। খবর একটা জিজ্ঞেস করছিল। ও স্যার, কোল্ড ড্রিঙ্কস, লাচ্ছি, জুস, কোল্ড কফি কিছু খাবেন নাকি স্যার? না না, এখন বাইরে কিছু খাওয়ার দরকার নেই। আমরা বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হবো, তারপর জুস। অবশ্যই স্যার, আমরা ওয়েস্টার্ন কফি হাউসে বা স্পেশাল জায়গাতে খাবো স্যার। জি স্যার। ও আসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আসতে মিষ্টি হাসি দে। দেখলে মা, কালকে কত সুন্দর আমাদেরকে তাকে একটা হাসি দিয়েছিল, আর আজকে পাত্তেই দিল না। সব তোমার জন্য। আরে বুঝতে পারছি তো, আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি। বলছি কি, আপনাদের বাসায় কি হাতুড়ি হবে? হাতুড়ি, হাতুড়ি, ছুরি, কাঁচি কি লাগে আপনার? সবকিছু অ্যাভেলেবেল, বলেন। না না, সবকিছু লাগবে না, হাতুড়িটা একটু লাগবে। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কেন? চলেন ভিতরে চলেন, আমি দিচ্ছি, চলেন। বাহ, আপনাদের বাসা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সোফাগুলোও সুন্দর। থ্যাংকস। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য হাতুড়িটা নিয়ে আসি। আবার ওয়েট, আমার জন্য এক গ্লাস পানি হবে? হ্যাঁ শিওর, তুমি বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ শিওর। আপনার বাবা মা যে বাইরে থাকে, মানে বিদেশে থাকে, আর আপনি একা একা দেশে থাকেন, আপনার কি মন খারাপ হয় না? আসলে বিদেশ আমার ভালো লাগে না, সত্যি বলতে দেশের প্রতি ভালোবাসা মায়া কাজ করে, তো তাই দেশে রয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। কেন? বসো বসো, কফি খাবে? না না, আছে না, অন্যদিন খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মাঝে মাঝে এসো কিন্তু। অবশ্যই আসি। হ্যাঁ তোকেও কিছুক্ষণ বসে থাকতে বল, তুই এরকম ঠং করে চলে আসলি কেন? মা, আমি তো ভদ্রতা দেখালাম, ফার্স্ট টাইম বলে কি খেতে বসে যাবো? এখন সব ঠং করে চলবে না। হ্যাঁ বলেছিলাম না 7 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবো। শোন, এখন সব ভাব নিলে কিচ্ছু হবে না। নেক্সট টাইম যখন দেখা হবে তখন কিন্তু ভাব করে বুঝিয়ে দিবে যে যেন তুমিও প্রেমে পড়ে গিয়েছো, ঠিক আছে? মনে থাকবে। তো বুঝাই কিচ্ছু বোঝে না। বিরাট এসি আলা হয়েছে, ফলকে ঘুমাও আবার এসি এসি কর না। তোর এইদিকে খোঁজ গল্প করতে টাইম তো ঘুটে গেছে গা। কি আর কি করছে? কি হয়েছে? আরে বস ফোন করছিল, যে কোনো টাইমে চলে আসতে পারে। কিছু কইছে? আরে না, বসাই পুরো দেরি আছে। আরে তাইলে তো কোনো সমস্যা নাই, বুঝছ নাই? আর বস আর আগে তো আমার একটা কল দিব, এতক্ষণে সবকিছু সেটিং করে দিব। এই সেটিং মাস্টার, এত সেটিং এর দরকার নেই ভাই, তুই জলদি বিয়েটা কর তো, এত নকরা করিস না। কর কর, বুট করে কি বিয়ার কথা কোয়া যায় বেটা? হ্যাঁ দু একদিন সময় দে আমারে, দেখবি ওরাই বিয়ের প্রস্তাব দিয়ে দিতেছে আমার কাছে, বুঝছ নাই? বুঝি না
এখানে আমার ঘুমারাম পিয়া পিটিয়ে নাম রিল্যাক্স রিল্যাক্স, এত টেনশন করতে হবে না, রিল্যাক্স। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জ্বর জ্বর। বন্ধুর লাই এই তোমাদের গাড়িটা কোথায়? গাড়ি তো নেই, নেই কেন? গাড়ি ওই ভাড়া কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আসলে হয়েছে কি, আমাদের গাড়িটা সেল করে দিয়েছি তো তোমার আঙ্কেল মালয়েশিয়া থেকে আসলে আমরা একটা গাড়ি কিনে ফেলবো। তুই জানো গাড়ি ছাড়া চলতে যে কি বিপদ। তার মধ্যে আমার মেয়েটা এত সুন্দর, না চলতে পারি অটোতে, না চলতে পারি রিক্সায়, বুঝতেই তো পারছো। হ্যাঁ সেটাই তো। সোহেল, আমাদেরকে একটু নামিয়ে দিতে পারবে? ইয়ে মানে জি। কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না। আসলে হয়েছে কি, আমাদের গাড়িটা একটু সার্ভিসিং আছে তো। এই যাও, তুমি টাকা দিয়ে গাড়িটা নিয়ে আসো। হ্যাঁ, আমি আন্টিদের একটু ড্রপ করেছি। না না, আপনি কেন কষ্ট করে নামিয়ে দিয়ে আসবেন? আপনার ড্রাইভারকে বলে দিতে হয়, তাই না মা? কথা বলছ। না না, কোনো সমস্যা নেই, আমি তো বাসায় ফ্রি আছি। আর গাড়িটা নিয়ে আসলে আমি আপনাদেরকে ড্রপ করে দিলাম, আপনারা শপিং করলেন, আর আমার একটু টাইম পাস হলো। খুব খুব ভালো হয়। চলো চলো। ওই তো গাড়ি চলে এসেছে, চলেন চলেন। আন্টি দাঁড়িয়ে আছেন গেল, গাড়িতে ওঠেন। এই, যাও গাড়িতে ওঠেন। 6,000 টাকা ভাড়া লাগবে। আর কে সেটা আমি দেখবো না। আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আরে না না, কি বলছেন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। বাহ, আমিও তো সিঙ্গেল। আচ্ছা বলে কি, কয়টা বাজে? তো 11টা বাজে। এটা একটা প্রশ্ন হলো নাকি? হ্যাঁ, কাজে যেন কোথাকার জিজ্ঞেস কর কি খেতে ভালো লাগে, কি অপছন্দ পছন্দ। আচ্ছা, আপনার খাবারের মধ্যে কি পছন্দ? আমার আমার বিরিয়ানি খুব পছন্দ, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। বিরিয়ানি? বিরিয়ানি তো আমারও খুব পছন্দ, তাই না মা বলো? হ্যাঁ, আমার রিয়াও তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে জানো। একটা কথা জিজ্ঞেস করি বাবা, জি আন্টি বলেন। তোমার কি এই দেশের মেয়ে পছন্দ নাকি বিদেশের মেয়ে পছন্দ? সত্যি বলতে আন্টি, আমার দেশি মেয়ে পছন্দ। আর বিদেশে মেয়ে একদমই আমার ভালো লাগে না, ওদেরকে দেখলেই মনে হয় ওরা একটা জলযন্ত্র যন্ত্র। খুব ভালো। মা, আমার না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আইসক্রিম খেতে ইচ্ছে করছে? কোনো সমস্যা নেই, আমি গাড়িটা সাইড করছি, আমি নিয়ে আসছি। ওয়েট। না বাবা, খামাখা তোমাকে কষ্ট দিলাম না। তোরও যে এখন আইসক্রিম খেতে ইচ্ছে করলো। এই গাড়িতে বসে আছিস না? নামবো? নামবি, গায়ের উপর পড়বি, নাম। আন্টি এত কষ্ট করে এত কিছু আনার কি দরকার ছিল? তুমি না বিরিয়ানি খেতে পছন্দ করো, তাই তো বানালাম। হ্যাঁ, আর তোমার মা বাবা তো দেশের বাইরে থাকে, কি খাও না খাও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তোমার যখন কিছু খেতে ইচ্ছে করবে সোজা আন্টির কাছে চলে আসবে। একা একা থাকো, কি খাও না খাও, আমার খুব খারাপ লাগে বাবা। আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আপনি আমার মাকে একটু কষ্ট করে বলবেন। আমার মা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, তাই না মা বলো? হ্যাঁ ঠিক আছে অবশ্যই। আচ্ছা বাবাজি, তোমার বাবা মা তোমার বিয়ের কথা কিছু বলে না? আন্টি বলে তো,
মানে আমার বাবা মা তো বিদেশে থাকে, ওনারা চায় যে আমিও যাতে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করি, কিন্তু বিদেশি মেয়ে আমার একদমই ভালো লাগে না, তাই তাদের থেকে আলাদা থাকি। একদম ঠিক করেছো তুমি। আমাদের দেশে কত সুন্দর মেয়ে আছে আশেপাশে, দেখে একটা বিয়ে করে ফেলো না কেন? তারপরে মা বাবাকে জানাবা, তখন তার কিছুই করার থাকবে না, তাই না? আর তুমি হচ্ছে একমাত্র ছেলে, মা বাবা সব কিছু না করে দিবে। জি আন্টি, বা আমিও সেটাই ভাবছি। দেখি পেলে ভালো একটা মেয়ে বিয়ে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চোখ কান খোলা রাখো না কেন বাবা, আশেপাশে কত সুন্দর মেয়ে আছে। জি আন্টি, আমি সেটাই ভাবছি, ভালো কোনো মেয়ে পেলে আমি বিয়ে করে ফেলবো। হ্যাঁ খোঁজো। আচ্ছা বাবাজি, কালকে তোমার কোনো কাজ আছে? না আন্টি, কোনো কাজ নেই। কেন? রিয়ার একটু কলেজে যেতে হবে তো, আমার শরীরটা তো ভালো যাচ্ছে না, তুমি যদি ওকে একটু নামিয়ে দিতে। হ্যাঁ জি আন্টি, কোনো সমস্যা নেই, আমি নামিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আসলে সুন্দর মেয়ে তো, খুব ভয়ে ভয়ে থাকি সব সময়। আপনি ঠিক কথা বলেছেন, এলাকায় তো বখাটে ছেলে পেলের অভাব নেই, আমি নামিয়ে দিয়ে আসবো। হ্যাঁ ঠিক, একটু দেই বাবা। না আন্টি ঠিক আছে, খুব ভালো হয়েছে। খাও বাবা।